গতকালকে যমুনা টিভির সংবাদে একটা নিউজ দেখলাম। বরগুনা জেলার বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা একজন বাবার বয়সী মুরব্বির গায়ে হাত তুলতেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? একজন বাবার বয়সী মুরব্বির গায়ে হাত তোলার মতো মন মানসিকতা আপনার কোত্থেকে তৈরি হলো? হোয়াট ইজ দিস? এখনো কিন্তু আপনারা ক্ষমতায় আসেন নাই। আপনারা ভুলে গেলে চলবে না। এদেশের জনগণ, এদেশের ছাত্র সমাজ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে, তার একমাত্র কারণ তিনি শাসন বাদ দিয়া শোষণ করছে। তিনি ক্ষমতা পায়া জালেম হয়ে গেছে। এই কারণে এখন আপনারা যদি জালেম হয়ে যান, আপনারা তো এখনো আসেন নাই ক্ষমতায়, আগে আসেন, তারপরে না কথা, কিন্তু তারপরে আবার কথা আছে। আপনারা ভুলে যায়েন না, গত 15 বছর ধরে কিন্তু এক শাসক ছিল, তিনি কিন্তু থাকতে পারে নাই। তিনি তার সর্বোচ্চ চেষ্টা কইরাও থাকতে পারে নাই। সো আপনাকে ভুলে গেলে চলবে না, আপনি কিন্তু এখনো ক্ষমতায় আসেন নাই। আবার এটাও আপনাকে মনে করে দিতে চাই, ক্ষমতায় আইসা যে আপনি জোর করবেন, জুলুম করবেন, শাসন বাদ দিয়ে শোষণ করবেন, এটা চলবে না মামা, এটা চলবে না, এটা চলবে না। আপনি যেই দলের হন না কেন, আপনি যেই মতের হন, আপনি আইন কেন নিজের হাতে তুলে নেবেন? আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আপনার নাই। আমি ধরে নিয়েছি, আমি ধরে নিলাম যে ওই মুরব্বি অনেক বড় অপরাধ করছে। এখন দেশে তো আইন আছে। এমন যদি হইতো যে দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচার নাই, তাহলে আপনি একটা কাজ করতে পারতেন। এটা কিন্তু এর আগে ছিল না। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, উপদেষ্টারা আছে, দেশ সংস্কারের কাজ চলতেছে, সুষ্ঠু বিচার আদি চলতেছে। এই মুহূর্তে কেন আপনি নিজের হাতে নিজে আইন তুলে নেবেন? এটা তো আপনার নিজের জন্য একটা খারাপ প্রভাব ফেলতেছে, এবং এটা কিন্তু আপনার দলের জন্য খারাপ প্রভাব ফেলতেছে। এরপরে আবার বলে না, সবগুলা কথার শেষেও কিন্তু কিছু কথা থাকে। সব কথার শেষে একটা দাড়ি থাকে, সব কথার শেষেও কিন্তু একটা কথা থাকে। এখন কথা হচ্ছে, যে এই কাজ করছে তাকে আইনের আওতায় নেওয়া হোক। কেন নেওয়া হবে? কারণ আমরা ইতিমধ্যে অনেক দেখছি যে এই দলের লোক ওই দলের, মানে পক্ষ দলের লোক বিপক্ষ দলের, আবার বিপক্ষ দলের লোক পক্ষ দলের নাম ব্যবহার কইরা বিভিন্ন জায়গাতে হামলা করছে, বিভিন্ন জায়গাতে অরাজনৈতিক কাজ কইরা পক্ষ দল বিপক্ষ দলের, আবার বিপক্ষ দল পক্ষ দলের মান ক্ষুণ্ণ করতে চাইতেছে, বা অনেকে অনেক জায়গায় করার চেষ্টা করছে। এখন এই লোককেও ঠিক আইনের আওতায় আইনা সঠিক তদন্ত করা হোক। সে কি আসলে বিএনপির না অন্য কোনো ইয়ার? আমার কথা হচ্ছে, সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক, মানে সে যেই হোক, সে নিজের হাতে কেন আইন তুলে নিবে? এটা সুস্থ বিচার চাই। একজন বাবার বয়সী মুরব্বির সাথে এই ধরনের ব্যবহার তো দূরের কথা, এই ধরনের মন মানসিকতা আপনাদের কিভাবে তৈরি হয়? হোয়াট ইজ দিস?